নমস্কার বন্ধুরা, রান্নাঘরে রসনা চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আশা করি আপনারা সবাই ভালো আছেন। আজকের আমাদের রেসিপি জাফরানি চিকেন কোরমা। খুব টেস্টি এই চিকেন রেসিপিটা আপনাদের সঙ্গে শেয়ার করছি। বাড়িতে অবশ্যই একবার রান্না করে খেয়ে দেখবেন, আশা করি খুবই ভালো লাগবে। আর আমার চ্যানেলে নতুন সদস্য হয়ে থাকলে চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন, পাশে থাকা বেল আইকনটা ক্লিক করে দেবেন নতুন নতুন ভিডিওর নোটিফিকেশান সবার আগে আপনার কাছে পৌঁছানোর জন্য। আর যে সকল বন্ধুরা আমার চ্যানেলটাকে অলরেডি সাবস্ক্রাইব করে রেখেছেন তাদের অসংখ্য ধন্যবাদ। আর ভিডিওটা স্কিপ না করে সম্পূর্ণটা দেখতে থাকুন। চলুন এবার রান্নাটা আমরা শুরু করি। আমি এখানে 1 কেজি মুরগির মাংস ব্যবহার করছি, ভালো করে ধুয়ে পরিষ্কার করে রেখেছি। এবার আমরা একটা বাটির মধ্যে নিচ্ছি 2 চামচ চালমগজ, 2 চামচ পোস্ত, আর নিচ্ছি কিছু কাজু বাদাম। তারপরে জল দিয়ে আমরা 15 থেকে 20 মিনিট ভিজিয়ে রাখবো। 15 থেকে 20 মিনিট ভেজে নেওয়ার পর আমরা মিক্সারে দিয়ে পেস্ট করে নিচ্ছি। পেস্ট তৈরি করা আমাদের কমপ্লিট। এবার আমরা বাটির মধ্যে ঢেলে রাখছি। পেস্ট ঢেলে নেবার পর এবার আমরা গ্যাসে কড়াই বসিয়ে তাতে দিচ্ছি সাদা তেল। তেল ভালো করে গরম হয়ে যাওয়ার পর এর মধ্যে দিচ্ছি পেঁয়াজ কুচি। 3টে বড় সাইজের পেঁয়াজ আমরা কেটে ব্যবহার করলাম। পেঁয়াজটা লাল লাল করে ভেজে বেরেস্তা তৈরি করে আমরা তুলে নেব। এখানে আমাদের বেরেস্তা তৈরি করতে গ্যাসের ফ্লেম মিডিয়াম টু হাই রেখে 15 থেকে 20 মিনিট সময় লাগবে। আমাদের বেরেস্তা তৈরি করা কমপ্লিট হয়ে গেল। এবার আমরা নামিয়ে নিচ্ছি। বেরেস্তাটা আমরা ঠান্ডা করে পেস্ট তৈরি করে নেব। এরপর পেঁয়াজ ভাজা তেলের মধ্যে দিচ্ছি চিনি আর 1 চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। তারপরে গ্যাসের ফ্লেম মিডিয়াম টু লো রেখে 30 থেকে 45 সেকেন্ড একটু নাড়াচাড়া করে নিচ্ছি। তারপরে আমরা এর মধ্যে চিকেনগুলো দিয়ে দিলাম। চিকেন তেলের মধ্যে দেবার পর 10 মিনিট খুব ভালো করে এইভাবে কষি নেব। দশ মিনিট কষানোর পর এর মধ্যে দিচ্ছি 1/2 চামচ হলুদ গুঁড়ো আর স্বাদ অনুযায়ী লবণ। তারপরে আরও 5 থেকে 6 মিনিট খুব ভালো করে কষি নিচ্ছি। পাঁচ মিনিট কষানো কমপ্লিট। এবার আমরা এর মধ্যে দিচ্ছি ঝাল লঙ্কার গুঁড়ো। তারপরে 1 থেকে 1.5 মিনিট খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি। ঝাল লঙ্কার গুঁড়ো দিয়ে 1 থেকে 1.5 মিনিট মেশানোর পর এর মধ্যে দিচ্ছি রসুন বাটা আর আদা বাটা। তারপরে আরও 2 থেকে 3 মিনিট খুব ভালো করে আমরা কষি নিচ্ছি। তিন মিনিট কষানো কমপ্লিট। এবার আমরা যে পেস্টটা তৈরি করলাম সেই পেস্টটা এখানে আমরা দিয়ে দিলাম। তারপরে গ্যাসের ফ্লেমটা মিডিয়াম টু লো করে 5 থেকে 6 মিনিট খুব ভালো করে আমরা কষিয়ে নিচ্ছি। পাঁচ থেকে 6 মিনিট কষানোর পর এর মধ্যে দিচ্ছি টক দই। টক দই দিয়ে গ্যাসের ফ্লেমটা লো করে আরও 5 মিনিট খুব ভালো করে আমরা কষিয়ে নিচ্ছি। 5 মিনিট কষানো প্রায় কমপ্লিট। এবার আমরা গ্যাসের ফ্লেমটা লো করে দিলাম। তারপরে অন্য একটি গ্যাসে অন্য একটি কড়াই বসিয়ে তার মধ্যে দিচ্ছি 1 চামচ ঘি। ঘি মেল্ট হয়ে গেলে ফোড়ন হিসাবে দিচ্ছি তেজপাতা, দারচিনি, এলাচ, লবঙ্গ, সাই জিরে আর স্টার অ্যানিস। এখানে গ্যাসের ফ্লেম মিডিয়াম রেখে 1 মিনিট খুব ভালো করে ফোড়নটা আমরা ঘির সঙ্গে ভেজে নেব। তারপরে আমরা মাংসের মধ্যে দিচ্ছি সাদা জিরে, মরিচ গুঁড়ো। তারপরে ঘির মধ্যে যে ফোড়নটা দিলাম সেই ফোড়নটা আমরা এর মধ্যে দিয়ে দিলাম। তারপরে গ্যাসের ফ্লেমটা মিডিয়াম করে 2 থেকে 3 মিনিট খুব ভালো করে কষে নিচ্ছি। এই রকম সময় মাংসের মধ্যে আমি ফোড়ন দিলাম, কারণ এই ফোড়নের স্ট্রং ফ্লেভারটা মাংস আপনি খাওয়ার সময়ও পাবেন। এবার প্রথমে যে বেরেস্তা তৈরি করেছিলাম সেই পেস্টটা এখানে আমরা দিয়ে দিলাম। তারপরে খুব ভালো করে মিশিয়ে নেব 2 থেকে 3 মিনিট ধরে গ্যাসের ফ্লেম মিডিয়াম টু লো রেখে। দুই থেকে 3 মিনিট ধরে কষানো কমপ্লিট। এবার আমরা এর মধ্যে দিচ্ছি গরম জল। এখানে আমরা 400 মিলি জল ব্যবহার করলাম। এবার খুব ভালো করে আমরা মিশিয়ে নিচ্ছি। তারপরে গ্যাসের ফ্লেমটা মিডিয়াম করে 15 মিনিটের জন্য ঢাকা দিয়ে রাখছি। তারপরে আমরা একটা বাটির মধ্যে নিয়েছি দুধ নেওয়ার পর এর মধ্যে দিচ্ছি 1 চামচ কেওড়ার জল। তারপরে দিচ্ছি কেশর। এবার আমরা খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি। 15 মিনিট পর ফিরে এলাম। এবার আমরা দুধের মধ্যে কেশর ভেজালাম সেই দুধটা আমরা এর মধ্যে দিয়ে দিলাম।
তারপরে খুব ভালো করে মিশিয়ে নিয়ে গ্যাসের ফ্লেমটা মিডিয়াম করে 3 থেকে 4 মিনিটের জন্য আবার ঢাকা দিয়ে রাখছি। 4 মিনিট পর ফিরে এলাম। দেখুন আমাদের তরকারিটা কতটা সুন্দর কালার এসছে। এবার আমরা একটু নাড়াচাড়া করে নিচ্ছি। তারপরে এর মধ্যে দিচ্ছি গরম মশলা গুঁড়ো। গরম মশলা গুঁড়ো দেবার পর ভালো করে মিশিয়ে নিলে আমাদের জাফরানি চিকেন কোরমা রেসিপি কমপ্লিট হয়ে গেল। চলুন এবার নামিয়ে সার্ভ করি। এই চিকেন রেসিপির ভিডিওটা আপনাদের কেমন লাগলো? ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দেবেন, বন্ধুবান্ধব আত্মীয় স্বজনের মধ্যে বেশি বেশি করে শেয়ার করবেন। আর বাড়িতে অবশ্যই একবার ট্রাই করে দেখবেন। রুটি, লুচি, পরোটার সঙ্গে খেতে খুবই ভালো লাগবে। আর আমাকে কমেন্ট করে জানাবেন। আর এই রকম রেসিপির ভিডিও দেখতে গেলে আমার চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখুন, পাশে থাকা বেল আইকনটা ক্লিক করে রাখুন নতুন নতুন ভিডিওর নোটিফিকেশান সবার আগে আপনার কাছে পৌঁছানোর জন্য। আর বন্ধুরা, আপনাদের একটা সাবস্ক্রাইব আমাদের অনেক মোটিভেট করে এই রকম রেসিপির ভিডিও নিয়ে আসার জন্য। তো প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিয়ে আমাদের পাশে থাকুন।